আজকে আমি ক্লাউডস স্টোরির থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি। দেখো, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, মানে পুনর্জীবিত হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, মানে একজন বয়স্ক লোক একটা দেওয়ালের চারপাশে পার্শ্বিক চক্রের কাছে বসে রয়েছে। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান, ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, মানে সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো, কিছু একটা বলবার চেষ্টা করলো, কিন্তু সে ইতস্তত বোধ করলো। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? অবশেষে লোকটিকে জিজ্ঞাসা করেই ফেলল, মেঘগুলোকে এখানে এসেছিল? The old man looked closely at him and said, Son, when the clouds come, the earth and the sky know of their coming. মানে বৃদ্ধ ঘনিষ্ঠভাবে সেই ছেলেটির দিকে তাকালো এবং বলল, বাবা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আসার খবর বুঝতে পারে। But the clouds were here last night and no one got to know. কিন্তু মেঘগুলো তো গত রাত্রে এখানে ছিল এবং কেউ তো সেটা জানতো না। The old man said, It is not enough for the clouds to come. মানে বৃদ্ধ লোকটি বলল, বৃষ্টি আসার জন্য এই মেঘগুলোই যথেষ্ট নয়। I once lived in a place where it hadn't rained for 10 years. মানে আমি এখন একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years? He was open mouthed. 10 বছর ছেলেটি মুখ হা হয়ে গেল। He sat there listening to his tales. ছেলেটি সেখানে বসে গেল বৃদ্ধ লোকটির কাছে তার কাছ থেকে গল্প শোনার জন্য। Suddenly he realized how late it was. হঠাৎ সে বুঝতে পারল তার অনেক দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust. সে রৌদ্রে এবং ধুলোর মধ্যে অনেকটা মাইল পথ হেঁটে এসেছিল। He went back by the same dirt track he had taken to come there. সে ফিরে যাচ্ছিল একই পথ দিয়ে যে পথ দিয়ে সে এসেছিল এখানে। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. সূর্য তখন পর্যন্ত প্রচণ্ড জোরে কিরণ দিচ্ছিল, কিন্তু যখন সে কুঁড়ে ঘরে তার কাছে পৌঁছল, সে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করতে পারল এবং তার পায়ের তলায় মাটিটা ভেজা ছিল। As he neared his village, he saw the roads were wet. যখন সে গ্রামের কাছে এলো, সে দেখল যে রাস্তাগুলো ভেজা। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. গাছগুলো যেগুলোকে সে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়েছিল দেখেছিল ধুলোর আস্তরণে ঘেরা বলে, সেই গাছগুলোকে এখন সতেজভাবে জলের মাধ্যমে স্নান করা অবস্থায় দেখতে পাওয়া গেল। He felt a wave of happiness. সে অনুভব করতে পারল তার মধ্যে একটা আনন্দের ঢেউ। He hurried home. সে তাড়াতাড়ি বাড়ির দিকে গেল। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চাইছিল যে তাদের বাড়ির উঠোনে সেই জাম গাছটাকে কতটা সতেজ এবং পরিষ্কার দেখতে লাগছে। When he got home,
He saw that the rain had changed everything. যখন সে বাড়ির কাছে পৌঁছলো সে দেখলো যে বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying, "That was a good shower, thank God." জাম গাছটা যেন দাঁড়িয়ে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া মোছা এবং সতেজ অবস্থায়। প্রচণ্ড ভালো বৃষ্টি হলো এবং আম্মাজি বলেছিলেন খুব ভালো বৃষ্টি হলো, ভগবানকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun. মানে বৃষ্টির ফোঁটাগুলো তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে জাম গাছের পাতা থেকে পড়ছিল। He stood beneath the tree and let them fall on his head and face. মানে সে জাম গাছের তলায় এসে দাঁড়ালো এবং সেই বৃষ্টির জলের ফোঁটাগুলোকে তার মাথা এবং মুখের উপর পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear without even a wisp of cloud. সে চোখগুলো তুলে উপর দিকে আকাশের দিকে তাকালো এবং দেখল যে আকাশটা পরিষ্কার এবং সেই আকাশে এমনকি একটুও মেঘের চিহ্ন নেই। He had walked so far in the dust and the sun in search of the clouds, and in his absence they had come, shed their rain, and gone away. এবং তার অনুপস্থিতিতে সেই মেঘগুলো এসেছিল এবং তাদের বৃষ্টি ঝরিয়েছিল এবং চলেও গেল। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 6-এর বলেছে যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে নিয়ে এই ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। দেখো হোয়াট আর হোয়াই দেওয়া আছে, এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, তারপর 2 নম্বরে আছে দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, 3 নম্বরে আছে দ্য বয় হারিড হোম, 4 নম্বরে আছে হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জড। দেখো আমি তোমাদের আনসারগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট আনসারটা দেওয়া আছে দি ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন অ্যা প্লেস হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 years। তারপরে দেখো তোমাদের 2 নম্বরেরটা কি বলেছে, এখানে হবে ইট হ্যাড রেইনড হার্ড আ হোয়াইল এগো। তারপর 3 নম্বর কোশ্চেনের দেখো আনসারটা কি হবে, 3 নম্বরেরটা হবে হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্ট ইয়ার্ড লুকড। তারপর দেখো তোমাদের 4 নম্বরটা হবে এখানে যে দেয়ার হ্যাড বিন আ গুড শোয়ার ডিউরিং হিজ অ্যাবসেন্স। তারপর এখানে দেখে নাও তোমাদের অ্যাক্টিভিটি 7-এর 4টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? 4টা কোশ্চেনের আমি আনসারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এ নাম্বার আনসারটা কি হবে এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। তারপর দেখো বি নম্বরটা, তারপর সি নম্বর, তারপর দেখে নাও ডি নম্বরটা। তারপর এখানে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 10-এর এ, এখানে একটা দেখো তোমাদের রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে দেখো তোমাদের কিছু পয়েন্টস দেওয়া আছে এবং 80 ওয়ার্ডসের মধ্যে একটা স্টোরি লিখতে বলেছে, ঠিক আছে? আমি তোমাদের
স্টোরিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর দেখো তোমাদের অ্যাক্টিভিটি 10-এর বি, এখানে বলেছে সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, দেখো দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, হোয়েদার দ্য নিউজ হ্যাড কাম, ইউর ফিলিংস। দেখো আমি তোমাদের প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি।